এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। সব বলছি, আগে আগে আমাকে একটা লুকোবার জায়গা বলে দিন না তাড়াতাড়ি। লুকোবার জায়গা? আমার আমার ভীষণ বিপদ। হ্যাঁ, ওই তো ওইদিকে। আপনি কি শুরু করেছেন বলুন তো? আর সময় নেই বুঝলেন, আমি আমি খাটটার নিচে ঢুকে পড়ছি। হ্যাঁ, কেউ হলে বলবেন আমি এখানে নেই। না না, আমি আমি আপনার পা ধরে বলছি, বিশ্বাস করুন আমার ভীষণ বিপদ, আপনি একমাত্র বাঁচাতে পারেন, দয়া করুন। কি করবো বলুন? হুট করে পালিয়ে এলো। কোথায়? কি লজ্জা! এই রাত দুপুরে আপনার মতো এক ভদ্রলোককে আনা বিরক্ত করা। আপনি ভুল করছেন, এবার কেউ ঢোকেন। কেউ ঢোকেননি? আমি ভুল করছি? ভুল আপনি করছেন। মেয়েটিকে বিশ্বাস করবেন না, ও মেয়ে ভালো নয়, ও একেবারে ভালো নয়। বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, কাজটা ভালো করে বলে গেল। হ্যাঁ, চুপ থাকবেন না, বলুন উনি কে? উনি উনি আমার বাবা। বাবা? বাবার ভয়ে আপনি পালিয়ে বেড়াচ্ছেন? আজ রাতে বাবার কাছে এক অবাঙালি ভদ্রলোক এসেছিলেন। বাবা প্রথমে আমাকে তার সঙ্গে আলাপ করিয়ে দেন, তারপর চা করে দিতে বললেন। চা নিয়ে যখন আমি ঘরে ঢুকতে চাই তখন শুনতে পাই। কেমন দেখলেন আমার মেয়েকে? দাম 20,000 টাকা দেবেন। 20,000? ঠিক আছে, লিয়া, लेकिन हाँ आज ही ले जाओ। বাবা, বাবা আমাকে আপনার বাড়িতে ঢুকতে দেখেছে। আপনি যেমন করে পারেন এই কটা দিন আমাকে এখানে থাকতে দিন। এই বাড়িতে আমরা দুজন থাকি, আমি আর রঘুদা। আমি আপনাকে থাকতে দিচ্ছি বটে, কিন্তু 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 রঘুদা যা বলবে তাই কিন্তু আমাকে শুনতে হবে। না না দাদা ভাই, কাজটা তুমি মোটেই ভালো করনি। জানা নেই শোনা নেই কোথাকার একটা। আচ্ছা আস্তে আস্তে শুনে ফেলবে। শুনলে শুনবে, আস্তে আস্তে আস্তে। আমি তো অনির্য কথা কিছু বলছি না। তুমি এক কাজ করো, তুমি মেয়েটাকে কায়দা করে কাটিয়ে দাও। কায়দা করে? কি কায়দা? আমি সোজা বলে দেবো বাড়ি থেকে বেরিয়ে যাও। আস্তে আস্তে। তোমাদের বাপ মেয়ের ঝগড়া তোমরা বোঝো। চুপ 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 থেকে আমাদের জ্বালাতে এসছো কেন? হ্যাঁ বলো, 2-4 টাকা চাই, আমি দিয়ে দিচ্ছি। মানে মানে কেটে পড়ো। ও, যেহেতু আমি তোমাদের কেউ না, বাবার তারাকে একটু আশ্রয়ের জন্য তোমাদের কাছে ছুটে এসেছি, তাই তাই আমার হাতে করার চা বিষ হয়ে গেল। না না, ও কত কষ্ট করে স্টোভ জ্বালিয়েছি, আর একটু হলে শাড়িতে আগুন লেগে পুড়ে মরতাম। কি হলো তোমার রঘুদা? ওকে আপনি চা খেতে বলবেন। রঘুদা, না বুঝে যদি আমি তোমার মনে আঘাত দিয়ে থাকি আমায় তুমি ক্ষমা করে দাও। শুধু একবার বলো তোমার কি হয়েছে। একটু চা বেশি খাই বলে, আর সেদিন জমিতে মালিকের সঙ্গে ঝগড়া বেঁধেছিল। মুন্নি, আয় মুন্নি। বাবা, এক কাপ চা করে নিয়ে তো। ঘরে তো জ্বালানি নেই বাবা। জ্বালানি নেই মানে? একটু কুড়ি আনতে পারলি না? দিনরাত শুধু পুতুল খেলা। যাচ্ছি, কুড়িয়ে আনছি। বাবা, বাড়ি ঘর জমি জমা সর্বস্ব বিক্রি করে আমার মুন্নিকে বাঁচাবার চেষ্টা করেছিল, কিন্তু হলো না। আমার চোখের সামনে যন্ত্রণায় ছটফট করতে করতে আমার। রঘুদা, আমার আমার বাবা থেকেও নেই। আমি ছোটবেলা থেকে বাবার কখনো ভালোবাসা পাইনি। তুমি তুমি এদিকে মেয়ের জন্য চোখের জল ফেলছো, আর ওদিকে আমার বাবা। ভগবান ভগবান যদি সেদিন তোমার মেয়েকে না নিয়ে আজ যদি আমায় নিতেন, আমার শাড়িতে যদি আগুন লেগে যেত। না,
পারো না রঘুদা এই হতভাগীটাকে তোমার মেয়ে ভাবতে? 30 বছর ধরে যে আগুনটা জ্বলছিল আস্তে আস্তে নিভে যাচ্ছে। তো তোর খবর কি বল? একদিন কোথায় ঢুকে মেরেছে? আর বলো না, কতবার বললাম তোমার কোম্পানিতে যা হোক একটা চাকরি দাও, তা না ঢুকে দিলে পুলিশের চাকরিতে। রে তোর ওনার খবর কি? ও ভালোই, গেছিল তোর বাড়িতে? যাবো, ওর ছোট বোনটাকে নিয়ে জমি মানুষের টানাটানি চলছে। এই অবস্থায় এই ব্যাপারে বলা ওর তো ভাবা নেই। না না, এক বড় দিদি আছেন, আমি কখনো ওনাকে চোখে দেখিনি, তবে সত্যবার মুখে ওনার কথা শুনে শ্রদ্ধায় আমার মাথাটা নিচু হয়ে যায়। দিদি কি ফের এখন ঠিক থাকে নাকি? কেন, দিদি ফেরলে কি হবে? আমার ওই মাস্তো তো দাদার কথা তোমায় বলেছিলাম না? ও, যার বড় ফ্যাক্টরি আছে, আজ যিনি ফ্যাক্টরিতে না গিয়ে দিন রাত পড়াশোনা করেন, সেই পাগল দাদা? হ্যাঁ, পাগলই বটে, এত টাকা পয়সা অথচ কি যে ভালো মানুষ। ও হ্যাঁ শোনো, দাদার সঙ্গে কথা হয়েছে, তোমার দিদি ফিরে এলেই ওকে নিয়ে তোমার বাড়িতে যাব। এক ঢিলে দুটো পাখি মারা যাবে। মানে? মানে তোমার দিদিকে যদি সুজিতদার পছন্দ হয়ে যায়, খবর নিয়ে দেখো তোমার সুজিতদা তোমার মতো ডুবে ডুবে জল খাচ্ছে কিনা। এই, আমি ডুবে ডুবে জল খাচ্ছি? খাচ্ছই তো। মোটেই না, মোটেই না, আমি আমি চিৎকার করে বলতে পারি। ভেবো না ভয় পেয়েছি, জেনে শুনে প্রেম করেছি। ভেবো না ভয় পেয়েছি, জেনে শুনে প্রেম করেছি। হয়তে মরবো না আর আমি যে, তুমি তো আমার হলে জানি যে। আমি কি সহজ নাকি, চাইলেই যাই পাবা কি? আমি কি সহজ নাকি, চাইলেই যাই পাবা কি? না না না, করবো না প্রেম আমি যে, হব না তোমার আমি জানি যে, জানি যে, জানি যে। অপু, কি হচ্ছে, কি ব্যাপার? তোমার বাবা আচ্ছা লোক তো, বেরোলেই ধরবে, বেরোলেই ধরবে। এখন ধরেছিল না? শুধু ধরা, আমাকে দোস্তুর মতো শাসালো। যদি মেয়েকে ফেরত দেয়নি তাহলে পুলিশ নিয়ে আসবে। আসবেটা পুলিশ নিয়ে এলে আমিও বলবো। ওর বাবা নাকি রাস্তা থেকে অপুকে জানলায় দাঁড়িয়ে থাকতে তা দেখেছে। তুমি জানলার কাছে যাও কেন অপু? জানলাটা বন্ধ রেখে দেবে। হ্যাঁ, আচ্ছা ওরা যদি সত্যি পুলিশ নিয়ে আসে তাহলে যা ঘটেছে তাই বলবো। হ্যাঁ, তা তো বলবে। তাহলে কি পুলিশ ওকে এখানে থাকতে দেবে? ওকে নিয়ে গিয়ে পয়সা কড়ি খেয়ে ওর বাপের হাতে তুলে দেবে, আর ওর বাপ যথারীতি খদ্দের দেখে বিক্রি করে দেবে। আগে পুলিশ তো আসুক, তখন না দেখা যাবে। পুলিশে? আচ্ছা দাদা ভাই, ভাস্কর তো এসেছিল, তাকে সব কথা খুলে বললি তো হতো। ভালো কথা মনে করেছিস। হ্যাঁ ঠিক আছে, ভাস্কর কাল আমি আপনাদের বড় বিপদে ফেলেছি, তাই না সুজিতদা? আমাকে নিয়ে আপনাদের কত দুশ্চিন্তা। অপু, দাদা ভাইকে একটু বই নিয়ে বসতে দাও, ওকে আর চিন্তায় ফেলো না। হ্যাঁ চল দাদা ভাই, তুমি বই নিয়ে বসো। আমি যার মনের সঙ্গে লড়াই করে পাচ্ছি না সুজিতদা, আমার জন্য তোমার মনে শান্তি চলে গেছে। সারা রাত তুমি ঘুমাও না, পায়চারি করো। রঘুদা তোমার মতো তার হারানো মেয়েকে খুঁজে পেয়েছে, আর আর আমি তোমায় ঘিরে। আমার ভুল হয়ে গেছে। আমি আমি আর কখনো এমন ভুল করব না। তোমাকে কোনোদিন কোনো দুঃখ দেব না।
অপু অপু কেন আমার কাছ থেকে তোমার বাবা কোনোদিনও তোমাকে কেটে নিয়ে যেতে পারবে না। জুয়ারি নগেন্দার মেয়ে? আপনি বন্ধু ভাবতে পারেন আমাকে? তা কত দিয়ে কিনলেন ওকে? কি আজে বাজে কথা বলছেন? আজে বাজে কথা? আরে মশাই, মেয়েটিকে চিনি বলেই বলছি। মেয়েটির বাবা এই নিয়ে 4 বার মেয়েটিকে বিক্রি করলো, 4 বারই পালিয়েছে। এই তো বছর খানিক আগে টাকার লোভে আমার এক বন্ধুর সঙ্গে মেয়েটির বিয়ে দিল এই জুয়ারি নগেন। বিয়ে? হ্যাঁ বিয়ে। 3 দিন যেতে না যেতে মেয়েটি পালালো স্বামীকে ছেড়ে। একটা যন্ত্র মায়ের। কি বলছেন আপনি? কোনো প্রমাণ আছে আপনার কথা? প্রমাণ? দাঁড়ান দেখছি। ওর বিয়ের ছবি তো ছিল আমার কাছে। দেখুন, চিনতে পারেন? অপু, অপু, তুমি বিশ্বাস করো রঘুদা, এটা আমার বিয়ের ছবি নয়। এইটুকু বিশ্বাস করতে পারো না আমায়? এটা কর্ণাটকের ছবি। নামটা মনে আছে তোমার? হ্যাঁ, বান কোম্পানির হয়ে স্বয়ং সিদ্ধা নাটক করেছিলাম। জানি না তো, বোধহয় ফ্যাক্টরিতে গেছে। তুমি জানো না, কিন্তু আমি জানি। ও গেছে বান কোম্পানিতে। আমার কথাটাও বিশ্বাস করতে পারলো না। প্রভুদা, তোমাদের জিনিসগুলো একটু মিলিয়ে দেখো তো ঠিক আছে কিনা। তুমি কোথায় যাচ্ছ? তোমাদের আগেই বলেছিলাম না, আমার কপালটা তো আমি জানি, এত সুখে কপালে সহ্য হবে না। তখন এত করে বললাম ওটা নাটকের ছবি, বিশ্বাস করতে পারলে না। সেই গেলে বান কোম্পানিতে। না মানে মানে যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা থাকতে পারে না। অপু, অপু, তুমি আমায় ক্ষমা করো প্লিজ। এ কদিনে তোমাকে এত ভালোবেসে ফেলেছে যে তোমাকে হারাবার ভয় আমি যাও, শাড়িগুলো তুলে রেখে এসো। আজই বিকেলে আমি ম্যারেজ রেজিস্ট্রের কাজ আসতে বলেছে। আজই আমি তোমাকে রেজিস্ট্রি বিয়ে করবো। সুজিত, বাবার সঙ্গে পুলিশ। পুলিশ? হ্যাঁ, বাবা পুলিশ নিয়ে এসেছে। তুমি আমাকে বাঁচাও, আমাকে পুলিশের হাতে তুলে দিও না। বাবা ঠিক পুলিশকে টাকা খাইয়ে আমাকে বাড়িতে ধরে নিয়ে যাবে। আমি একটা কথা বলি, ওকে কোথায় লুকিয়ে রাখলে হয় না? কোথায় লুকাবে? কোথায় লুকোবো? কেন? আমাদের যে ওই ঘরটায় যেখানে তোমার কোম্পানির ভাঙা চেয়ার টেবিল ফাইল না না না, ওখানে মানুষ থাকে নাকি? আমি থাকতে পারি, বাবার হাত থেকে বাঁচতে গেলে আমি নরকেও যেতে পারি। হ্যাঁ না, কিন্তু কিন্তু পুলিশ এসে সব বাড়িটা যদি সার্চ করে তখন কি হবে? দয়া বলে বলে দেবো সত্যি কথা কি আমি বাবার ভয় এখানে পালিয়ে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক। আপনি অজিত বাবুর ছেলে, আপনি এই কাজ করতে পারেন না তা আমি জানি, তবু আইনের খাতিরে বাড়িটা একবার সার্চ করে দেখতে চাই। বেশ তো করুন। ওই ঘরটা কি? কিচেন।
ভেতরটা দেখবেন স্যার? রঘুদা, চাবিটা এনে দাও, চাবিটা এনে দিই স্যার। হ্যাঁ। না না, এই ঘরে আবার মানুষ থাকে নাকি? এক গাদা আরশোলা উঠছে। নগেন বাবু, নাও ইট ইজ ক্লিয়ার যে আপনার মেয়ে এ বাড়িতে নেই। চলুন। আসুন। বাবা, একটা মেয়ের গলা শুনলাম মনে হলো। মেয়ে? কোথায়? মেয়ের গলা কোথেকে আসবে? এ বাড়িতে মেয়ে কোথায়? মেয়ে কোথায়? উপমাতি কোথায়? বাবা আমি এখানে। এই ঘরে এরা বন্ধ করে রেখেছে আমায়। বাবা, এখানে। খোলো বাবা। দাঁড়া। হায় বাবা। কি স্যার, আমি না মিথ্যে বলেছি? আমরা বন্ধুর ছেলে, অতি সজ্জন, ভদ্রলোক। অপরাজিতা দেবী, আপনি এখানে এলেন কি করে? এই যে এই বুড়োটা এখানে আমাকে চাকরির লোক দেখিয়ে এনে জোর করে আটকে রেখেছিল। চলুন, যা বলার কোর্টে গিয়ে বলবেন। স্যার, স্যার আপনি একটু ঘরে যাবেন স্যার? যা বলার এখানেই বলুন। দয়া করে একটু চলুন না স্যার। আসুন স্যার, আসুন। কি যেন নাম? হ্যাঁ, নগেন বাবু, একবার এ ঘরে আসবেন তো। স্যার, আমায় ডাকছেন আপনি? শুনুন নগেন বাবু, আপনি তো শুনলেন সুজিত বাবু আমার বন্ধুর ছেলে। আমি চাই না উনি শুনুন। এরা আপনাকে কিছু টাকা দিচ্ছে, আপনি টাকা নিয়ে কেসটা তুলে নিন আর থানায় গিয়ে একটা রিপোর্ট লিখিয়ে দিন যে আপনার মেয়ে বাড়িতে ফিরে এসেছে। তা কত দেবে? 25,000 মাত্র। আরো 5 না হয় দিয়ে দেবো। ঠিক আছে, আপনি যখন বলছেন। দয়া করে আসুন, আসুন। এই নিন 30,000 টাকা। আপনি ঘন্টাখানেক পর থানা থেকে আপনার মাস শাড়ি আর গয়নাগুলো নিয়ে আসবেন। চলুন নগেন বাবু। হ্যাঁ চল। আর অপু, আয় রে। হ্যাঁ সুতবা, এ হচ্ছে আমাদের রঘুদা, সুজিতদার গার্জেন, আর তার সঙ্গে আমারও গার্জেন। কেমন আছো রঘুদা? সুজিতদা কোথায়? চলছে ভাই, ওই ঘরে আছে। ও এসো এসো এসো। সুজিতদা, সুজিতদা। হ্যাঁ হ্যাঁ। দেখি সোয়েটারটা ছিঁড়েছো কেন? ছেড়েছি কেন? কি হয়েছে বলো তো? রেজিস্ট্রি বিয়ে করবে বলে আমাদের ডেকে পাঠালে, রঘুদা এভাবে চুপচাপ চলে গেল, তুমিও এইভাবে। আর কিছুক্ষণ আগে এলে একটা নাটক দেখতে পেয়েছিস। নাটক? নাটকই তো। নাটক ছাড়া কি? এক মাস ধরে সংসারটাকে নিজের হাতে গুছিয়ে এভাবে যে ভেঙে দেবে আমি ভাবতেও পারিনি। কিন্তু তোমরা একটা ভুল করেছো সুজিতদা। ওই বালিগঞ্জ থানার এএসআই কি যেন নাম বললে? স্বরূপ ঘোষ। হ্যাঁ, ওই স্বরূপ বাবু জেনে গেলেন যে তোমরা সত্যি সত্যি অপরিচিতাকে এখানে আটকে রেখেছো। নইলে এতগুলো টাকা দিলে কেন? রঘুদা দিল। আচ্ছা, আমাকে কোর্টে দাঁড়াতে হবে। গড়াতো আমরা ছিলাম কি করতে? কেউ যদি আমাকে চোর বলে, আমি চোর হয়ে গেলাম? আমি চোর, তার জন্য প্রমাণ দিতে হবে। তোমাদের এক্ষুনি একবার থানায় যাওয়া উচিত। হ্যাঁ, মিস্টার ঘোষকে এক্ষুনি ব্যাপারটা জানানো দরকার। সুতবা, তুমি বাড়ি যাও। ঠিক আছে। হ্যাঁ সুজিদা, তুমি আমার সঙ্গে চলো, আর রঘুদাকে সঙ্গে নিয়ে চলো। বালিগঞ্জ থানার ওসি মিস্টার পোদ্দার আমার খুব পরিচিত, ওনাকে পুরো ব্যাপারটা একবার খুলে বলা দরকার। স্বরূপ ঘোষ একজন সাব ইন্সপেক্টর কিছুক্ষণ আগে একটা মেয়ের কিডন্যাপের ব্যাপারে সুজিদার বাড়ি সার্চ করতে। না না, ওই নামে কোনো সাব ইন্সপেক্টর আমাদের থানায় নেই। নেই? কি ব্যাপার বলুন তো? আরে ঝুনু, কখন এলে? এই তো একটু আগে। মা, দিদি কোথায়? পাশের ঘরে শুয়ে আছে। ও সুতাপা, হ্যাঁ
রুনুকে এখন বিরক্ত করিস না, ওকে একটু শুয়ে থাকতে দে। কেন, কি হয়েছে দিদির? সর্বনাশ হয়ে গেছে। এতদিন বাইরে বাইরে ঘুরে যত টাকা রোজগার করেছিল, ট্রেনে আস্তে আস্তে সব টাকা খোয়া গেছে। খোয়া গেছে? এখন ঝনুর চিকিৎসা কিভাবে করবে সেই ভেবে কান্নাকাটি করছে। আপনি একটু আগে যোগাযোগ করলেন না? ইটস এ সিম্পল কেস অফ চিটিং, একটা সাজানো নাটক। নাটক? হ্যাঁ, এরকম ঘটনা আরো 2 জায়গায় ঘটেছে। ভাস্কর বাবু, আপনি লালবাজারে চিটিং ডিপার্টমেন্টে খোঁজ নিলেই ব্যাপারটা সব জানতে পারবেন। হ্যাঁ, এদের একটা দল আছে, একজন পুলিশ সাজে, একজন বাবা, আর ওই মেয়েটি কখনো অনিতা, কখনো মধুমিতা, এইসব নাম নিয়ে অবস্থাপন্ন করে ছেলেদের প্রেমের বাঁধনে ফেলে। তারপর পুলিশ আসে, ঠিক যেমনটি ঘটেছে আপনাদের ওখানে। তখন সবাই মেয়েটিকে দেখে বাঁচাতে গিয়ে তাকে লুকিয়ে রেখে মিথ্যে কথা বলে। তারপর মেয়েটি বেরিয়ে আসে, ওই পুলিশটা থানায় নিয়ে যাওয়ার ভয় দেখায়। তখন সম্মান বাঁচাতে টাকা দিতে হয়। তার মানে অপু আমাদের সঙ্গে প্রথম দিন থেকে নাটক করে গেছে? হ্যাঁ, ওই গলায় দড়ি দিয়ে যাওয়া, ওটাও একটা নাটক। হ্যাঁ, যাতে ওর উপরে আপনাদের বিশ্বাস আরো গভীর হয়। ঠিক আছে, ওদের নাটক শেষ হয়েছে, এবার আমার পালা। সুজিত দা, তুমি বাড়ি যাও, আমি একবার লালবাজার চিটিং ডিপার্টমেন্ট থেকে ঘুরে আসছি। তাহলে বৌরানীর শাড়ি আর গয়নাগুলো গেল? থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। চল। দেখি ব্যাগটা এলো করতে, কার ব্যাগ? দেখি, দরজাটা খোলো তো, খোলো খোলো। তোমার মার শাড়ি গয়নাগুলো ফেরত দিলাম, তখনই বলেছিলাম এসব আমি পরবো না, এসব পড়ার উপযুক্ত আমি নই। তবু তোমরা আমাকে জোর করে পড়ালে। আমার ভাগে 15,000 টাকা পড়েছিল, ফেরত পাঠালাম। জানো সুচিত্রা, ভগবান নেই, সত্যিই নেই। থাকলে তোমাকে আর রঘুদাকে যখন অমন করে গাল বন্ধ করছিলাম, তখন আমার জিভটা খসে পড়লো না কেন? তোমাকে আমি সত্যিই ভালোবেসেছিলাম সুচিত্রা, কিন্তু এত বড় কপাল করিনি যে তোমাকে আমি বিচার করে পাবো। রঘুদাকে বলো আমি তাকে বাবার মতোই দেখতাম, কেন যে আমাকে এসব করতে হচ্ছে। যদি কোনোদিন সুযোগ পাই বলবো তোমাকে ভালোবেসেছি, তার স্মৃতি নিয়ে চিরটা কাল থাকবো। আর তো ক্ষমা করো অপু। আমি জানতাম দাদা ভাই, এ মেয়ে কখনো খারাপ হতে পারে। রঘুদা, অপু যেখানেই থাক, ওকে খুঁজে বার করতেই হবে। রুনু, রুনু, আমার কাছে আয় মা, আমার কাছে আয়, আয় মা রুনু, আয় আয়, কাছে আয় রুনু, আয় মা, কাছে আয়। বাবা, আমার ছেলে নেই, তুই আমার ছেলে,
আমার যদি কিছু হয়ে যায় তুই ওদের দেখবি, ঝুনুটার চিকিৎসা করাবি। কথা দে রুনু, কথা দে। বাবা, তুমি এত চিন্তা কেন করছো বাবা? আমি আমি তোমায় কথা দিচ্ছি, আমি বেঁচে থাকলে তোমার সংসারটা বেঁচে থাকবে। আমি আমি নিজের বুকে রক্ত দিয়ে ঝুনুকে সারিয়ে তুলবো বাবা। এবার আমি নিশ্চিন্ত হয়ে মরতে পারবো। সুতপা, এই নে, এতে চাল আছে, যা ভাতে বানিয়ে ফেল। না বর্দি, আজ খেতে নেই, খিদে পেয়েছে বললে মা মরে যায়। তোকে এই কথাটা মিস্তি বলেছে না রে? আমার সোনা বোন। ও মা, এই টাকাটা রাখো। কোথায় পেলে? ওই দুগাছা চুরি ছিল, ওটা বেঁচে দিয়েছি। কাল বিকেলে ডাক্তার আসবে ঝুনুকে দেখতে। রোনা, হাতে দুগাছা চুরি ছিল, তাও বিক্রি করে দিলে? তুমি কি গো মা, তোমাদের থেকে আমার দুগাছা চুরি বড় হলো? মা, আমি বাবাকে শেষ সময় কথা দিয়েছিলাম, চুরি তো দূরের কথা, যদি দরকার পড়ে তবে নিজেকে বিক্রি করে আমি আমার কথা রাখবো। মারবে না, সকাল থেকে মোড়া কান্না জুড়ে দিয়েছে, আমার পিঠ ব্যথা। ব্যথা করলে ওকে করবে, তা আমি বা কি করবো বলতে পারিস? সকাল থেকে ওনার পিঠ ব্যথা করছে, কলেজের মাইনে দিতে পারিনি বলে আরেকজনের কলেজ যাওয়া বন্ধ হয়েছে, বাড়িওয়ালা দুবেলা এসে বাড়িতে তাগাদা দিচ্ছে। ওনার আর কি, উনি তো দিব্যি চলে গেলেন, আমি কেন গেলাম না বলতে পারিস? মা, এ কি বলছো তুমি মা? আমি আর পাচ্ছি না, আর পাচ্ছি না রুনু। মা, হ্যাঁ রে চুনু, বড্ড বেশি ব্যথা করছে। ব্যথা করছে বললে তুমি আবার মায়ের মতন মারবে না তো দিদি? না রে দিদি, আমি একটা টিউশনের চেষ্টা করব। না, আমাকে আমাকে তোরা একটু সময় দে। বাড়িওয়ালাটা কি পাজি জানিস? বলেছে 7 দিনের মধ্যে বাড়ি ভাড়া না দিতে পারলে সব জিনিস বাইরে ফেলে দেবে। জনকে ডাক্তার এসে দেখে গেছি? হ্যাঁ, বলেছে ওকে নার্সিং হোমে ভর্তি করতেই হবে। কাল তোকে ডাক্তারবাবু দেখা করতে বলেছেন। আপনি তো রুনু দেবী? হ্যাঁ। ডাক্তারবাবু একজন রোগীকে দেখছেন, একটু বসতে বললেন। আচ্ছা। সুশ্রী অভিনেত্রী চাই। হ্যাঁ, এই বিজ্ঞাপনটা আমরাই দিয়েছি।
আমায় কি করতে হবে বলুন? ওই বিভিন্ন অফিস ক্লাবের নাটকে আমরা অভিনেত্রী সাপ্লাই করে থাকি। তা চেহারা টেহারা দেখে তো আপনার বেশ ভালোই মনে হচ্ছে। তা আপনি যদি রাজি থাকেন আমরা ইন্ট্রোডিউস করে দেবো, আপনি কাজ করবেন। আমি রাজি আছি। দারোগা 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 আমারে সাধের ঘরে রাত দুপুরে কখন দেব চুরি হলো বুঝিনি, ঘুমের ঘরে বেহুশ ছিলাম কে যে গেল বুঝিনি। দারোগা 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 আমার মনে হয় 2-1 দিনের মধ্যে অপারেশন না করলে। এই অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তার বাবু? অপারেশন করতে তো 1000-25 টাকা লাগবেই। 20-25 হাজার টাকা? কোথায় বাবু? আরে অফিস ক্লাবে অভিনেত্রী সাপ্লাই করে কত আর কমিশন আমাদের থাকে বলুন? আপনি যেমন করে একটা ব্যবস্থা করে দিন, আমি আমি নাটক করে টাকাটা ধীরে ধীরে শোধ করে দেবো। আমি আপনাকে দিতে পারি। তুই? আমি অনেকদিন ধরে ওর অভিনয় ক্ষমতা রূপ দেখে একটা নাটকের কথা ভাবছিলাম। অফকোর্স উনি যদি আমার সঙ্গে হাত মেলান। কি করতে হবে বলুন? অভিনয়, তবে স্টেজে নয়। আমাদের টার্গেট করা এক বাড়িতে রাত্রে বাড়িতে ঢুকবেন, বাড়ির ধনী মালিককে আপনার রূপ দিয়ে মজাবেন, তারপর। না না, এসব আমার পক্ষে সম্ভব নয়। ঘরে ঢুকি লোককে ঠকানো। আগে ওর প্ল্যানটা শুনুন না। না, এসব আমি শুনতে চাই না। কে আর তাহলে আপনাকে টাকা দেবে বলুন? ভাবুন। ভাবুন, সময় নিন, একসঙ্গে অনেক টাকা। আমি চললাম, নমস্কার। ভাবুন, সময় নিন, একসঙ্গে অনেক টাকা। ভাবুন, সময় নিন, একসঙ্গে অনেক টাকা। নুনু, সে কে রায়? ঝুনু কিরকম করছে? আমি আর পারছি না, আমার পিঠে ভীষণ ব্যথা করছে। আমি আর পারছি না, আমি আর পারছি না। ঝুনু, আমার পিঠে ভীষণ ব্যথা করছে, আমি আর পারছি না। ঝুনু করছে, আমি আর পারছি না। ডাক্তারবাবু বলেছে অপারেশন না করলে ঝুনুকে আর বাঁচানো যাবে না, কিন্তু এত টাকা। এই নিন 10,000 টাকা। বোনটাকে নার্সিং হোমে ভর্তি করে দিন, তারপর সব কাজ শেষ করে ফিরে এলে বাকি টাকা। তবে একটা কথা খেয়াল রাখবেন, বেইমানি করলে আমি কিন্তু ছাড়বো না। যে বোনটার জন্য এত সব করছেন সেই বোনটিকেও তোমাকে ভালোবেসেছি তার স্মৃতি নিয়ে থাকবো, পারো তো আমাকে ক্ষমা করো অপরাজিতা। আশ্চর্য, এভাবে গালাগাল দিয়ে টাকা নিয়ে গেল, আবার সব ফেরত দিয়ে গেল। আমার মনে হয় অবস্থা চাপে পড়ে বাধ্য হয়ে। তুই যেমন করে পারিস অপুকে খুঁজে বার কর। যাকে দেখেনি কখনো তাকে খুঁজে বার করা? ঠিক আছে, আমি দেখছি। সুতপা আছে? হ্যাঁ, আপনি? আমি মানে দিদি, দিদি, ও হলো তোর ব্যাগটার ব্যাপারে কথা বলতে এসেছে। ব্যাগ? কোন ব্যাগ? ওই যে রে, যেটা ট্রেনে খোয়া গেছে। ও সেই ব্যাগ? হ্যাঁ, আসুন ভেতরে আসুন।
বসুন। দিদি তুই ওকে আপনি আপনি করছিস কেন? আচ্ছা বসো। মা এদিকে এসো। ভাস্কর থাক বাবা, থাক থাক। মা তোমাকে যার কথা বলেছিলাম। বসো বসো বাবা বসো। তোমার কথা সবার মুখে অনেক শুনেছি। কোথায় থাকো তুমি? বেহালায়, আমার কোয়ার্টার্সে। ও, তোমার বাবা কি করে? আমার বাবা মা ভাই বোন কেউ নেই। সুজিত মানে আমার মাসুদ দাদা, তার কাছেই মানুষ। তা উনি কোথায় থাকেন? বালিগঞ্জে। সুজিত আমাকে বলেছিল আমি যেদিন প্রথম এ বাড়িতে আসবো উনি আসবেন আমার সাথে। সঙ্গে করে আনলেন না কেন? আর বলবেন না, একটা মেয়ে ওনাকে এমন ভাবে ঠকালো, বাবা বিক্রি করে দিচ্ছে বলে বাড়িতে ঢুকে। ও হ্যাঁ হ্যাঁ, কাগজে দেখছিলাম বটে। তবে যা নিয়ে গেছি শুনলাম তা ফেরত দিয়েছে। আমার তো মনে হচ্ছে এটা একটা কোনো নতুন চাল। কি বলেন দিদি? আমি কি করে বলবো? সুজিত দা তো এই মেয়েটির জন্য উন্মাদ হয়ে গেছে। আমাকে বলছে যত টাকা লাগে লাগুক, ওই মেয়েটিকে নাকি খুঁজে বার করতে হবে। আচ্ছা বলুন তো দিদি, যে মেয়েটিকে কোনোদিন চোখে দেখিনি তাকে মেয়েটি নাকি অপূর্ব সুন্দরী। সুজিত দার ধারণা ওর ইচ্ছার বিরুদ্ধেই ওকে দিয়ে ওসব করানো হয়েছে। তার অপু নাকি খারাপ হতেই পারে না। আর সুজিত দার বাড়িতে যে কাজ করে রঘুদা, সে তো রাত দিন কাঁদছে যেন তার নিজের মেয়ে তাকে ছেড়ে চলে গেছে। তোমরা কথা বলো, আমি একটু আসছি। তোমার সুজিতটা বিয়ে করেছেন? না। তোমার সুজিতটাকে বলো না যদি আমার অনুকে। আমার তো এমনি একটা ইচ্ছে ছিল, কিন্তু এই অপরাজিতাকে দেখার পর আমার তো মনে হয় ওই অপরাজিতাকে না পেলে সুজিত তার জীবনে বিয়ে করবে না। যাকে তোমার দিদিকে ডাকো, ওর ব্যাগটা কি করে চুরি হলো শুনে। সুতপা, ওকে কাল আসতে বল, আজ আমার শরীরটা ভালো নেই। কি বলছেন আপনি? আমাদের সঙ্গে কাজ করতে পারবেন না? না, আমি আর আপনাদের সঙ্গে নেই। বাহ, যেই বোনটা একটু সুস্থ হয়ে উঠলো অমনি আমি নেই। আমি আর পাচ্ছি না। আমাকে এভাবে বিরক্ত করলে আমি কিন্তু সব কথা পুলিশকে জানিয়ে দেবো। আচ্ছা, আগের বার তো বলতে শুনিনি যে জানিয়ে দেব। আসলে উনি সুজিত বাবুর প্রেমে পড়েছেন। দিদি যে কেন এত দেরি করছে, সে কখন বেরিয়েছে? না না, আমি আর দেরি করতে পারবো না, আমি এখন যাই। তাও মাকে জিজ্ঞেস করি। মা, ও মা। কি রে, দিদি কোথায় গেল বলতো? অফিসের লোকজনের সামনে সামনে পাত্রে বসে কথা বলছে। তুই ভাস্করকে নিয়ে ওখানে যা না। হ্যাঁ চলো, ওখানে কথা বলে নাও। কেন বারবার এক কথা বলছেন? আমি তো বললাম আমি আর পারবো না। পারবো না বললে তো চলবে না ম্যাডাম, পারতে আপনাকে হবেই। জোর করে করাবে? তা এমনিতে না করলে জোর তো একটু করতেই হবে। জোর করলে আমি আপনাদের ছেড়ে দেবো ভেবেছেন? যাচ্ছেন কোথায়? একবার পেছন ফিরে তাকিয়ে দেখুন। বড় তেল বেড়ে গেছে, কাজ করবি না তো মর। কেউ যদি নিজের জায়গা থেকে এক পা নড়ে, কোথায়? এমনি তো অস্ত্র উঠে গেছে। জোর করে কাজ করাবে তাই না? এই যে কোথায় যাচ্ছ?
চলো থানা চলো। না, এদের ছেড়ে দাও। কি বলছেন আপনি? এটা আপনাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছিল আর আপনি? সময় এনারা আমার উপকার করেছেন, তাই এদের ছেড়েই দাও। ছেড়ে দাও। চলুন। কি ব্যাপার, গাড়ি থামালে কেন? দাঁড়াও, ওদের সাথে সবরা ভেঙে দি। বে করবে, সংসার করবে, আর আমাদের পুলিশে দেবে। শাআল্লাহ, এসো। হ্যালো, বালিগঞ্জ পিএস। হ্যাঁ, কে? অপরাজিতা সান্যাল? আচ্ছা, রুনু চ্যাটার্জি। কাকে চাই? রুনু চ্যাটার্জি বলে এখানে কেউ থাকেন? হ্যাঁ, আমার মেয়ে। কে এসেছে মা? কি ব্যাপার? আপনাকে আবার আমার সঙ্গে থানায় যেতে হবে। হ্যাঁ, কেন? সেটা থানায় গিয়ে কথা হবে, আসুন। অপরাজিতকে পাওয়া গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি, এখন আসছি। কি বললেন? দিদিকে অ্যারেস্ট করেছে? কেন? উনি অপরাজিতা সান্যাল, মানে সুজিত দাকে ব্ল্যাকমেল। হ্যাঁ আমি যাচ্ছি, এক্ষুনি বালিগঞ্জ থানায় যাচ্ছি। ভালো করে দেখে বলুন সুজিত বাবু, এই অপরাজিতা সান্যাল তো? আমি আপনার পা ধরে বলছি, আপনি একমাত্র বাঁচাতে পারেন। আমার মান সম্মান সব আপনার হাতে। কি হলো বলুন। আপনি ওর মুখের দিকে তাকিয়ে বলুন না, এই মেয়ে ওসব কাজ করতে পারে? এ আমার খুব পরিচিত। আপনি হেঁকে ধরে নিয়েছেন কেন? পরিচিত? হ্যাঁ, আমার ছোট ভাইয়ের হবু বড় শালিকা। কিন্তু টেলিফোনে যে বললো শত্রুতা করে তোকে বলতে পারে। তা অবশ্য ঠিক। ঠিক আছে, আরো দুজনকে ব্ল্যাকমেইল করা হয়েছে, তাদের নাম ঠিকানা আমি জোগাড় করেছি। তাদের ডেকে এনে দেখি, যদি তারা বলে না তাহলে ছেড়ে দেবো। চলো রুকনা, চলো। থ্যাংক ইউ স্যার। চলি মা। চল ভাস্কর, তুই তো ওদের ঠিকানা জানিস। হ্যাঁ, পুলিশ ওখানে যাবার আগে টাকা দিয়ে ওদের মুখটা বন্ধ করে দিতে হবে। আপনার মেয়ে? হ্যাঁ, ছেলেবেলায় গঙ্গাসাগরের মেলা হারিয়ে গিয়েছিল, অনেক খুঁজেছি কিন্তু পাইনি। কিছু বাজে লোক ওকে তুলে নিয়ে গিয়েছিল। বলছিলাম কি, ওকে ধরিয়ে দিলে আপনি তো আপনার টাকা ফেরত পাচ্ছেন না, মাঝখান থেকে ওর কয়েক বছর জেল হয়ে যাবে। আমি আপনার সব টাকা ফেরত দিয়ে দিচ্ছি। দয়া করে আমার মেয়েকে আমার বুকে ফিরিয়ে দিন বাবা। আপনি শুধু থানায় গিয়ে বলবেন যে এই মেয়ে সেই মেয়ে নয়, ব্যাস। ঠিক আছে, দিন টাকাটা দিন। নিশ্চয়ই বলবো, বাবা যদি তার মেয়েকে ফিরে পায়। অশেষ ধন্যবাদ। ধন্যবাদ।
ঘরটা অন্ধকার হয়ে আছে। তুমি তো জানো সুইচটা কোথায়, ঢেলে দাও। চুপ কর, চুপ কর, চুপ কর। তোর বোনের মুখে আমি সব শুনেছি, তুই কেন এসব কাজ করেছিস। কাঁদছিস কেন মা, কাঁদছিস কেন? তোর কান্না দেখলে যে আমার কান্না পায়। হ্যাঁ মা, চুপ কর, চুপ কর। সুজিতা, আরে বাহ, তোমরা সবাই তো এখানে। ফ্লাইটে টিকিট, কালকে মর্নিং ফ্লাইটে আমরা সবাই শিলং এ যাচ্ছি। প্রাক, বিবাহ, হানিমুন। রঘু আমাদের সঙ্গে যাবে। নিশ্চয়ই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।